হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরামর্শমী ডেলি ব্লগ। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর এখন আমি বসেছি সমস্ত কাজ ফেলে, সবার আগে ঘুম থেকে উঠেই এক গ্লাস জল খেয়েছি। খেয়ে নিয়ে পরমকেও জল আর ওষুধ খাইয়ে দিয়েছি, গ্যাসের ওষুধ, মানে যেটা ওর ওষুধ চলে আর কি। তো দিয়ে আর তারপরেই এই পেঁপে পাতা রস বের করতে বসে গেছি। এটাকে তো খাওয়াতে হবে, তারপরে আধ ঘন্টা তারপরে মানে গ্যাপ দিয়ে কিছু একটা খাওয়াতে হবে, মানে তারপরে আর কি সকালের খাবারটা খাবে। তারপরে আবার ওষুধ আছে, ওষুধ খাওয়ার পরে তারপর থেকে আস্তে আস্তে ট্রিটমেন্ট, আরও ট্রিটমেন্ট চলবে, মানে ওই সব যা যা খায় আর কি, ফলমূল এইবার খাওয়ানো চলবে। তো এই পেঁপে পাতার রসটা জানো তো এমনি নর্মালি বেরোতে যায় না, যে থেতো করলে চাপ দেবো রস বেরিয়ে যাবে, বেরোবে না। একে একটু বাটলে ভালো করে, তারপরে রস বেরোবে। একটু শক্ত টাইপের তো তো তোমরা অনেকে বলতে পারো যে মিক্সিতে পেস্ট করলে হবে কি না। মিক্সিতে পেস্ট করলেও হবে, কিন্তু আমি মিক্সিতে এইটুকু পাতার জন্য আবার মিক্সি বের করব, পেস্ট করব, হচ্ছে বরঞ্চ সিলে করে নেওয়াই ভালো। আর আমি সে কাল রাত্রে ময়লা ফেলতেও ভুলে গেছি, দেখো ময়লার প্লাস্টিকটা ওইভাবে পড়ে আছে। দেখি এরপরে ফেলে দেবো, সব ঘরের কাজ করব টুকটুক করে আস্তে আস্তে। দেখো রসটা বেরোচ্ছে কীরকমভাবে। যদি না বাটতাম তো তাহলে রসটা এইভাবে বেরোতো না। তবে কি বেশি খাওয়াই না ওকে, 1 থেকে 2 চামচ মতো, মানে 2 চামচ মতো খাওয়াতে হবে আর কি। একটু ছোটো বাচ্চা হলে 1 চামচ, একটু বড় হলে 2 চামচ। তো এই যা হয়েছে এতে 2 চামচ হয়ে যাবে, ব্যাস। মোটামুটি তো 2 চামচের মতো রস বেরিয়েছে। প্রতিদিন করতে করতে মোটামুটি একটা মাপও এসে গেছে যে এইটুকু পাতা হলে আমার 2 চামচ রস হয়ে যাবে। এইবারে আমার কাজ হচ্ছে এটাকে গরম করা, কারণ একেবারে কাঁচা পাতা রসটা খাওয়ানো উচিত নয়, একটু যদি গরম করে খাওয়াই তো সবচেয়ে বেটার হয়। রেডি পুরো একেবারে পরমকে খাওয়ানোর জন্য। এতে সামান্য একটুখানি লবণ দিয়ে দিয়েছি, না হলে বেশি পরিমাণে তিতো লাগবে, তো তাই দিয়েছি। ওর খেতে খেতে তো এমনি অভ্যাস হয়ে গেছে, তাই দেখো মুখটা কীরকম করে ছিটকাচ্ছে। আর বলল আজকের পাতাটা নাকি অন্যান্য দিনের থেকে বেশি তিতো। তো একই গাছেরই পাতা, যে কি করে অন্যান্য দিনের থেকে আলাদা হয় সেটা তো আমি বুঝতে পারছি না। মনে হয় ওর মুখে বেশি তেতো লাগছে আজকে। এখন আমাকে পরমের পেছনে তো বেশিরভাগ টাইমটা দিতে হচ্ছে, তার চেয়ে বড় কথা ঘরের কাজও করতে হচ্ছে, মানে সমস্ত কিছু। তারপরেও ভিডিও করতে হচ্ছে, এডিট করতে হচ্ছে, সেগুলো দিতে হচ্ছে, মানে আপলোড দিতে হচ্ছে। সমস্ত কাজ তো একসঙ্গে এসে পড়েছে। আমার তো প্রচুর পরিমাণে একটা চাপ এসে গেছে। তো এমনি আগেও ছিল, কিন্তু কি বলতো পরমটা সুস্থ ছিল, কিন্তু এখন এই যে ওর এক্সট্রা ট্রিটমেন্ট চলছে, ঠিকঠাক টাইমে ওষুধ খাওয়ানো, আরও যা যা খাওয়ালে মোটামুটি ওগুলো বাড়বে, মানে প্লেটলেটটা বাড়বে বা ইয়ে হবে, সেই সবের জন্য আলাদা করে আরও এমনি এক্সট্রা ট্রিটমেন্ট, সেগুলো তো চলছে। তো সেই কারণের জন্য কাজটা আর একটু পরিমাণে বেড়েও গেছে। তো যাই হোক, আমার তো ঘরে কাজগুলো এখনও পর্যন্ত সবকটা হয়নি। সবকটা বলতে কিছুই হয়নি। ঘুম থেকে উঠে আগে ওর পেছনেই লেবার দিতে হয়েছে, মানে ওরকেই ট্রিটমেন্ট করতে হচ্ছে। সেই কারণের জন্য আগে ওর ট্রিটমেন্টটা হলো, এখনও খাওয়া দাওয়া কিছু হয়নি। পেঁপে পাতার রস খাইয়ে দিয়েছি, দিয়ে এখন আমি চলে এসেছি বিছানা গোছাতে, কারণ সবার আগে বিছানাটা তুলতে হয়। তো আমি সবার আগে পরমের ওগুলো না খাইয়ে দিলে ওগুলো খেয়ে তো ওয়েট করবে, সেই কারণের জন্য আগে খাইয়ে দিয়ে তারপরে এসেছি আমি ঘরের কাজকর্ম করতে। মোটামুটিভাবে ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট, আর আমি দেখো ঘেমে স্নান হয়ে আছি। আর যেন ভালো লাগছে না, শরীরটাও বেশ খারাপ খারাপ লাগছে, তাই জন্য এসে এখানে চুপচাপ বসে পড়েছি। আমিও সকাল থেকে এখনও কিচ্ছু খেতে পারিনি। পরমটাকে যা হোক খাইয়ে দিয়েছি ছাতু মুড়ি দিয়ে, আর শরীর খারাপ লাগছে বলে বসে গেছি। এখনও তো রান্না বান্না পড়ে আছে, দেখি রান্নাঘরের দিকে যাবো এবার। আজ আর বেশি কিছু রান্না বান্না করলাম না, আর তোমাদের সঙ্গে রান্না বান্নাটাও শেয়ার করলাম না, কারণ সেদ্ধ ভাত বসিয়েছি তো আর কি শেয়ার করব। মানে ওই ডালগুলো সেদ্ধ করেছি, পরম যে ডালগুলো খায়, আর এমনি উচ্ছে আলু সেদ্ধ ভাত করে নিয়েছে। আর পরমকে বলেছিলাম পুজো দিতে, ওর তো পুজো দেওয়া হয়ে গেছে মোটামুটি, এখন যাচ্ছে বাইরে ধূপ দিতে। তা আমাকে ডাকছে যে তুমি চলো, মানে ক্যামেরা ধরবে, চলো আমি ধূপ দেব বাইরে তুলসী মঞ্চে, তুমি সেটা দেখাবে। তো এই দেখো পেছন ঘুরে ঘুরে দেখছে আমি আসছি কিনা। এমনি ও পুজো দিলে বেশিরভাগ এখানে তুলসী মঞ্চে ধূপ দিতে আসে। মাসি জল দেয়, ধূপ দেয়, তবুও ও আর একবার করে দিয়ে যায়। তো এই যে
দিয়ে দিয়েছে। আর আমারও রান্নাবান্না কমপ্লিট হয়ে আছে। আর রাত্রে রান্না করব আবার, কারণ এই যা রান্না হয়েছে এই রান্নায় তো হবে না, মানে দুবেলা, তাই জন্য আবার করতে হবে। দুবেলা হবে না বলতে রাত্রে তো সেদ্ধ ভাত তো আর থাকবে না, আর পরম তো রাত্রে করে রুটি খায়, ওকে তো রুটি দিচ্ছি রাত্রে, তাই জন্য রাত্রে আবার রুটি হবে, তরকারি হবে। এইবারে যাব খাওয়া দাওয়ার দিকে। তো পরম দেখো না, ওখান থেকে পুজো দিয়ে দৌড়ে চলে গেল মাসির কাছে, বলে আমি 2 মিনিট পরে আসছি, তুমি ভাত বাড়ো। আজকে সানডে ছিল, বরমশাইও তাড়াতাড়ি বাড়ি চলে এসছে। এসে দেখো না পরমের খেলনা নিয়ে বসে গেছে। তো বেশ তাড়াতাড়িই চলে এসছে, 4:30 দিকে প্রায় ঘরেই চলে এসছে। এমনি ওই টাইমেই অফিস থেকে বেরোয়, তো আজকে তাড়াতাড়ি হয়ে গেছে বোধহয়, তাই তাড়াতাড়ি সব চলে এসছে। ওর এখন বন্দুক তৈরি হচ্ছে, অফিসে বসে বসে এই যে বানিয়েছে, আবার ঘরে এসেও আবার বানানো চলছে এখনো পর্যন্ত বন্দুক। দেখো তোমাদের কার কার ছোটোবেলায় এরকম বাবা খেলনা বানিয়ে দিত আমাকে কমেন্ট করে জানিও। আমার বাবা দিত না, আমার মা অবশ্য বানিয়ে দিত। আমি তো মেয়ে, তো সেক্ষেত্রে আমার বন্দুক নিয়ে খেলার নেশা ছিল না। পুতুল, শিব ঠাকুর এইগুলো নিয়ে আমি খেলতাম, আর মা মাটি দিয়ে ওইগুলোই বানিয়ে দিত আমাকে। অনেকদিন পরে একটু বাইরে বেরোতে পেরে ভালো লাগছে। বাইরে বলতে আমাদের এই যে সামনে, মানে একদম ঘরের পাশেই এখানেই একটা মাঠ আছে, তো এখানে এসে বসেছি। তো দূরে দেখতে পাচ্ছ সবাই আরও লোকজন বসে আছে, আর এই মাঠটাতে খুব সুন্দর হাওয়া আসে। আমাদের ওপারে কোনো হাওয়া নেই, কিন্তু এই মাঠে এসে দেখছি বেশ ভালো হাওয়া আসছে। এখন প্রায় সন্ধে সন্ধে হয়ে এসছে। ওই বন্দুক বানিয়ে তারপরে তো বেরিয়েছে, তাই জন্য এতটা বেলা, মানে সন্ধ্যের কাছাকাছি হয়ে গেছে। দেখো দূরে এখন ছেলেরা খেলা করছে। আমাদের পরমবাবু এখন বায়না ধরেছে ওর বাবার কাছে যে ধরাধরি খেলবে। তো ধরাধরি তো খেলবো, তার আগে এই দেখো না বন্দুকের গার্ডার ছিঁড়ে গেছে, তাই জন্য এখন বাবুরা সব চিন্তায় পড়ে গেছে যে বন্দুকের গার্ডারটা ছিঁড়ে গেছে কি হবে। মানুষের ছোটোবেলাটা যেন তাড়াতাড়িই চলে যায় বলো। যখন ছোট ছিলাম তখন মনে হতো কবে যে বড় হব, বাবা মাদের কোনো চিন্তা নেই, মানে মার দৌড় খেতে হয় না, বকাবকি খেতে হয় না, কি ভালো। আর এখন মনে হয় যেন ছোট ছিলাম, সবচেয়ে ভালো ছিলাম, মাথায় কোনো চিন্তা ছিল না, কোনো ঝামেলা ছিল না, মনে হয় যেন ওই সময়টাই ভালো ছিলাম। আর ওই সময়টা যদি আবারও ফিরে পেতাম এরকম মনে হয়, কিন্তু সেটা তো সম্ভব না। তোমাদের কার কার এরকম মনে হয় কমেন্ট করে জানিও। এখন দুজনে মিলে ধরাধরি খেলছে, পুরো সন্ধে হয়ে গেছে। ব্যাস বাড়িতে চলে এলাম, বাবু ড্রাই ফ্রুটস নিয়ে বসে গেছে, একটু খেলাধুলো করেছে, খুব জোরে খিদেও পেয়ে গেছে। আর আমার ঘরের অবস্থা সেই রকম হয়ে আছে, মানে বড়মশাই আসা মানে ঘরের জিনিসপত্র তো চারদিকে হবেই। পরম সারাদিনে যা জিনিসপত্র না ছড়ায়, বেশি ওর বাবাই ছড়ায়। ও ঘরে আসার 5 মিনিটের মধ্যে তোমার ঘরের সব জিনিসপত্র ওলট পালট। তারপরেও যেদিন বাড়িতে থাকবে সেদিন তো আমাকে সব জিনিসপত্র সারাদিন ধরে গোছাতে গোছাতে পাগল হতে হয়। তো গাইস, আবার দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করো। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো সবাইকে টাটা।